সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে বিদ্রোহীদের সাম্প্রতিক অগ্রগতিতে বাশার আল আসাদের শাসন আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে। সাম্প্রতিক সময়ে আলেপ্পো ও ইদলিব এলাকায় সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো ডেটারেন্স অফ অ্যাগ্রেশন নামে অভিযান চালিয়ে আলেপ্পো ও ইদলিবের কিছু গুরুত্বপূর্ণ এলাকা দখল করেছে এবং সিরীয় সরকারপন্থী মিলিশিয়ার সঙ্গে তীব্র সংঘর্ষ হয়েছে। আজকে বিদ্রোহীদের একটি দল ইদলিবের সারাকিব শহরের পশ্চিম অংশে প্রবেশ করেছে এবং আলেপ্পোর খান আল আসাল এলাকায় সরকারি বাহিনীর রকেট লঞ্চার ধ্বংস করেছে। এছাড়াও সরকারি ৮ জন সেনাকে আটক করেছে তারা। অন্যদিকে রাশিয়ার যুদ্ধবিমান ওই অঞ্চলে বেশ কয়েকটি এয়ার স্ট্রাইক পরিচালনা করেছে। বিশেষ করে আলেপ্পোর দারেত আজাহ শহরে একটি বাজারে আঘাতে ৩ জন সাধারণ মানুষ নিহত হয়েছে। এই সংঘাতের ফলে এই পর্যন্ত ১৫ জন বেসামরিক মানুষ সহ মোট ২১ জন নিহত হয়েছে এবং অনেকেই আহত হয়েছে। অন্যদিকে সিরিয়ার সরকারি বাহিনী ইদলিবে তুর্কি সামরিক পোস্টে হামলা চালিয়েছে, যদিও বা এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এতদিন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ইরান ও রাশিয়ার সাহায্যে নিজের রাজত্ব টিকিয়ে রেখেছিল, কিন্তু সামনে এই ভয়ঙ্কর বিদ্রোহী দলের মোকাবেলা করতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের সাথেই থাকুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।